এলাম, নিয়ে এলাম। আমার তো শেষ হয়ে গিয়েছিল। মুড়ি নিয়ে এলাম আমার বড়দির ঘর থেকে। চলে এলাম বন্ধুরা আমার কিচেনে, সঙ্গে এক বাটি মুড়ি নিয়ে। আসলে কি ব্যাপারটা জানো তো, মুড়ি তো বেশি খাওয়া হয় না, আর একটা মানে ইচ্ছা হলো কি মশলা মুড়ি খাবো। কিন্তু এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না তো, যে ইচ্ছে হলো একটু পাপড়ি চাট খাবো, ইচ্ছে হলো ফুচকা, আলু কাটা, চলে যাই মোড়ের মাথার থেকে খেয়ে চলে আসি। এখানে তো সেগুলো উপায় নেই, তাই বাড়িতেই আমি তৈরি করে নিচ্ছি ইউনিক টাইপের একটা মশলা মুড়ি। এই জন্য দিদির ঘর থেকে একটু মুড়ি নিয়ে আসলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমার গ্যাস চলছে, গ্যাস ওভেন, তাতে ফ্রাই প্যান বসানো আছে, আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, ব্রাশ দিয়ে হাতার সাহায্যে একটু ছড়িয়ে নিলাম তেলটাকে। আমি তোমাদের প্রথমেই বললাম মশলা মুড়ি খাবো, কিন্তু ব্যাপারটা হবে একটু ইউনিক টাইপের। তো এইখানে মুড়ি, এইখানে আছে একটা ডিম, কাঁচা ডিম কুসুম সমেত, আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি মুড়ির মধ্যে। এবার এটার সাথে খুন্তিটা দিয়ে যেহেতু করবো, খুন্তির সাহায্যে আমি মুড়িটা ডিমটা মাখিয়ে নিচ্ছি। দেখো, তোমরা যদি মনে করো দুটো ডিম দেবে, তাহলে মুড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এই যে এবার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এই ডিম সমেত মুড়িটা ঢেলে দিচ্ছি। জাস্ট একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। বেশ সুন্দর একটু ভাজা ভাজা করব, করে এটা একেবারেই আলাদা একটা টেস্ট আসবে। তোমরা তো অনেক রকম মশলা মুড়ি খেয়েছো, এরকম কি খেয়েছো মশলা মুড়ি? খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর একটু ভাজা ভাজা হলে আমি মুড়িটাকে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমার ডিম দিয়ে মুড়ি দিয়ে ভাজা পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা একটা করে যেটা করা হবে সেটা তোমরা আমার সঙ্গে থাকলেই দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কেমন? এটা ঢেলে দিলাম এখানে। এবার এখানে আছে একটু চানাচুর। মশলা মুড়ি খাবো অথচ চানাচুর দেবো না, সেটা তো হয় না বন্ধুরা। তাই চানাচুর নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, অল্প নুন, পেঁয়াজ নিয়েছি, এক টুকরো পাতিলেবু, রসটা অল্প দেবো, নিয়েছি তোমার শসা কুচানো, ধনে পাতা, আর ওইখানে আছে চাট মশলা। আগে দিয়ে দিচ্ছি লেবুটা, সামান্য অল্প দিতে হবে। আমি করেছি তো অল্প করেই, বেশি খাবো না, অল্প করেই খাবো। ইচ্ছা করলো তাই ভাবলাম ঘরেই বানিয়ে। তো এবার সবগুলো একসাথে আমি ঢেলে দিচ্ছি। দেখো, চানাচুর দিচ্ছি, লঙ্কা, শসা, নুন, পেঁয়াজ কুচানো, লেবু তো দিয়ে দিয়েছি আগে, সব ঢেলে দিলাম। এবার দিচ্ছি চাট মশলা, এই ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য সর্ষের তেল। এই এটা কিন্তু আমি অল্প খাবো বলে তাই অল্প বানিয়েছি, এবং ডিম একটা দিয়েছি। আর তোমরা মুড়ির সাথে মুড়িটার পরিমাণটা বেশি নিয়ে নেবে, ডিমটাও তখন বেশি দেবে, আর ভাজা ভাজা করবে। দেখো বন্ধু, দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে। ওহ, তোমাদের যদি এই গন্ধটাকে মানে মোবাইল সাহায্যে মানে তোমরা পেতে, ব্যাপক ব্যাপক লাগছে। একেবারে মশলা মুড়িরই গন্ধ চলে এসছে। অপূর্ব একটা গন্ধ, অপূর্ব। মশলা মুড়ির যে গন্ধটা একদম সেটা চলে আসছে। তো আমি বাইরে কেন যাব অত দূরে, মলে গিয়ে আমি মশলা মুড়ি খেতে, বাড়িতেই করে নিলাম। চলো, আমি তো আর লোভ সামলাতে পারছি না, আমি একটু খেয়ে দেখি। জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, তোমরাও বানিয়ে খাবে। দারুণ 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 একটা সন্ধ্যেবেলা একটা মশলা মুড়ি, স্ন্যাক্স হোক যাই হোক, তোমরা এই হিসাবে খাবে, ভীষণ সুন্দর।
তো এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে হবে, আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। চলো টাটা।